দিয়ে আমি বেঁধে রাখি আমার ঘরের মধ্যে, বুঝছেন? বাইরের বিড়াল আসছে, বাইরের বিড়াল এসে এর সাথে মনে করেন মাইরা মারামারি মারামারি করছে করছে ঘরের ভিতরে। বাইরে দিয়ে। আচ্ছা, ও মানে ও কোনো উপরে উঠছিল বা ও পড়ে গেছিল এরকম কিছু? এগুলো এরকম কিছু না। এরকম কিছু না, আমার নিচেই ছিল। বাসা তো পাঁচতলায়, হ্যাঁ, বুঝছেন? আমি জাস্ট দরজা খুলে এদিকে লিশ দিয়ে বেঁধে রাখি, আর আমি আমার চাটা কফি টফি খাচ্ছিলাম। হঠাৎ শুনিস এদের দুজনের মাইর হয়েছে, গিয়ে দেখি এর দৌড় মারে ভিতরে আসছে, আর এর একটা স্বভাব আছে, রাগের ছুটে সে পেশাব করে দেয়। ওই পাটা একটুখানি ফুলছে। হ্যাঁ, হ্যাঁ, সোয়েলিং তো কিন্তু হ্যাঁ, swelling আছে। সোয়েলিং। এখন বিষয়টা হচ্ছে কি, যে বাইরের বিড়ালের মুখের মধ্যে বা হাতের মধ্যে অনেক জীবাণু থাকে। তো Exactly. ওটা যখন ওদের নখ লাগলে বা ইয়ে লাগলে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে পাস ফর্ম করতে পারে, পুজ হয়ে যেতে পারে। সেই কারণে একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করা দরকার। আপনার মুখে কি ওষুধ খাওয়াতে পারবেন? হ্যাঁ, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা, করতে পারবো। ওরালি মেডিসিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার আপাতত এমনি কি ইনজেকশন কিছু যদি থাকে তো দিয়ে দেন, আর ওরালি পরে লাগলে দিব। ইঞ্জেকশনটা দিলে হলো কি, ইঞ্জেকশন দিলে টানা 7-10 দিন আসতে হবে। ওটাতে যাওয়ার আগে যদি ধরেন সেরকম লাগে, ধরেন অনেক সময় দেখা যায় যে আমি এখন যে মেডিকেশনটা দিব এটা আপনারা মানে 7 দিন খাওয়াবেন, এর মধ্যে 3 দিন পর্যন্ত আমাকে একটু ফলো আপ করবেন যে ওর যে এই যে লিম্পিংটা এটা কমতেছে কিনা। যদি কমে যায় তাহলে আর এক্সরের প্রয়োজন হবে না। আর যদি দেখা যায় 3 দিনের মধ্যে কমছে না, পা ফেলতেই পারছে না, ঠিক আছে, তখন আমাদের একটা এক্সরে করতে হবে। এক্সরে করে যদি ভেতরে কোনো আপনার মানে ফ্র্যাকচার থাকে, ওটা প্লাস্টার করার ইস্যুটা থাকে, এটা পরবর্তীতে, ঠিক আছে। এখন তার আগে সামনে দিন ঈদের ছুটিতে যাব সিলেট। সেই কারণে বলছি যে আমরা দেখি যদি দরকার হলে পরেও করতে, আপনি ছুটি থেকে এসেও করতে পারবেন, ঠিক আছে। এদিকে কাজও তো আছে ডক্টর সাহেব, আমি তো ব্যাংকে আছি, সীমান্ত ব্যাংকে, ওই হাজারি বাগে, বুঝতে পারছি। বুঝছেন? সকালে যায় আস্তে আস্তে আমার তো বিকাল 8টা 8:30 হয়ে যায়, এনার্জিও তো থাকে না তখন। আবার এখান থেকে লালবাগ থেকে নিয়ে এদিক দিয়ে আসা, আজকে তো বহু জাম কম ছিল। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে কি বলে, ইঞ্জেকশনে যাওয়ার আগে ওর যে কন্ডিশন, মুখের ওষুধেই হবে, ব্যথার ওষুধও দিচ্ছি। হ্যাঁ, প্লাস সকাল থেকে একটু ইমপ্রুভ হয়েছে, মানে খাইতেছে, সেটাই বলছি যে একটু খাইতেছে, লিকিং করতেছে, ইমপ্রুভ হয়েছে। মানে যদি দেখেন যে 3 দিনে অনেকটাই বেটার হয়ে গেছে, তাহলে তো আপনার ইনভেসিভ এগুলোতে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ দেখেন সে কিন্তু নিজে নিজে উঠতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, আর সাধারণত ফ্র্যাকচার হইলে সে এরকম উঠতে পারবে না, মানে ভর দিয়ে যেটা মানে ও ব্যথা ঠেলা, সে যখন সে কিন্তু পা ফেলতেছে, দেখেন সে কিন্তু পা ফেলতেছে, পালাইতেছে। মানে ফ্র্যাকচার হলে পা ফেলতেই পারবে না, বুঝছেন। সুতরাং